আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আমার জীবনের একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আর আমার সাথে যাচ্ছে আমার আব্বা। এজন্য আমি আর আব্বা বাজারের দিকে রওনা হই। আমাদের বাড়ি থেকে বাজার 5 মিনিটের রাস্তা। তাই আমরা হেঁটে হেঁটেই বাজার পর্যন্ত যাচ্ছি। কাদামাটির রাস্তা, বৃষ্টি হলে একদম যাতা অবস্থা হয়ে যায়। আজকের দিনটা একটু পরিষ্কারই ছিল, বৃষ্টি ছিল না, তাই রাস্তাটা একটু পরিষ্কার দেখাচ্ছে। তবে পুরো রাস্তা কাঁচা না, কিছু রাস্তায় ইটও পাড়া রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা প্রায় বাজারে চলেই এসেছি। বাজারের শুরুতে রয়েছে একটা ব্রিজ। এখন বর্ষাকাল, তাই চারদিকে প্রায় পানি এসে গেছে। খাল বিল ভরে গেছে পানিতে। অনেকেই দেখি টোরা ধান কেটে ব্রিজে শুকাচ্ছে। ধানের টোরা হলো ধান কাটা শেষ হওয়ার পর ধান গাছ থেকে যে অতিরিক্ত ধান পাওয়া যায়, সেটাই আমাদের দেশে ধানের টোরা বলে। আপনারা কি বলেন জানি না। আমরা যেখানে যাচ্ছি সেই রাস্তাটা পানি এসে ডুবে গেছে, তাই আমাদের নৌকাতে পার হতে হবে। এজন্য আমরা নৌকার দিকে যাচ্ছি। নৌকাতে অনেক লোকই দেখছি। এদিককার নৌকাগুলো আবার লোক বেশি না হলে ছাড়ে না। যাক, ভালোই হলো, নৌকাতে অনেক মানুষই আছে। আমরা নৌকাতে উঠে বসতেই নৌকাটা ছেড়ে দিল। সামনে দেখতেছিলাম আরেকটি নৌকা আসতেছে। আবহাওয়াটা ভালোই লাগতেছিল, বেশি রোদ নাই, বৃষ্টি নাই, মনোরম মনোমুগ্ধকর পরিবেশ ছিল। কিছু দূর যেতেই নৌকা থামানো হলো এবং আমরা নেমে পড়লাম। নৌকা থেকে নেমেই গাড়িতে উঠে পড়লাম। সিএনজিতে উঠতে চাইছিলাম, কিন্তু আগেই লোক হয়ে যাওয়ার কারণে আমাদের জায়গা হলো না সিএনজিতে, তাই আমরা অটোতেই বসলাম। সামনের ওই বাড়িতে মনে হয় বিয়ের অনুষ্ঠান ছিল। অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছিলাম। দুই পাশে পানি আর মাঝখানে রাস্তা, সত্যি অসাধারণ দৃশ্য। আর এটি শুধু দেখতে পাওয়া যাবে আমাদের চলন বিলেই। কত সুন্দর দেখাচ্ছে, পরিবেশটা দারুণ ছিল। আবারও বললাম, পানি কম হওয়ায় ধান গাছের মাথাগুলো ডোবে নাই। অনেকে গরু ছাগল চড়াচ্ছেন জমিতে। কিছু দূর যেতেই চোখে পড়ল চলন বিল বিলসার কফি হাউস, যেখানে আমরা কলেজ ছুটির পর বন্ধু বান্ধবী সবাই মিলে আড্ডা দিতাম, অনেক মজা করতাম। কফি হাউসের সব থেকে বেশি আকর্ষণীয় বিষয় ছিল এই বাঁশের সেতু, যা আমার কাছে খুবই ভালো লাগতো। আর কার কাছে কী লাগতো তা আমি বলতে পারবো না। আরও কিছু দূর যেতেই চোখে পড়ে বিলসার সেই বিখ্যাত সেতু, যা মা জননী সেতু নামে পরিচিত। সত্যি অসম্ভব সুন্দর এই ব্রিজটা। ছুটির দিনে অনেকে এখানে বেড়াতে আসে। চারিদিকে পানি আর মাঝখানে একটা বড় সেতু পরিবেশটাকে আরো মনোমুগ্ধকর করে। সেতুটা অনেক বড়, আর বর্ষাকালে নৌকা ভ্রমণ করে। সেতুর ওপর অনেকগুলো দোকানও বসে, ফুচকার দোকান তো থাকবেই। চলন বিলের একটি ঐতিহ্যবাহী ও গৌরবের স্থান হচ্ছে এই মা জননী সেতু। আপনারা চাইলে এখানে বেড়াতে আসতে পারেন। এটি নাটোর জেলার গুরদাসপুর থানার বিলসা অঞ্চলে অবস্থিত। এদিকে পানি আগেই চলে আসে, তাই এখানকার লোকেরা পাট চাষ করে। সামনেই দেখা যাচ্ছে অনেকগুলো লোক পাট গাছ থেকে পাট আলাদা করছেন। এটা হলো একটা লোহার ব্রিজ, আর এর নিচ দিয়ে বয়ে চলেছে একটা খাল, যাকে আমরা গাং বলি। আর সামনেই খুবজিপুর বাজার, আর এখানেই রয়েছে খুবজিপুর এম হক কলেজ, যেখানে আমি পড়াশোনা করেছি। আজকে আর কলেজের ভিতরে যাওয়া হলো না, এই সেই কলেজ।